এরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আমি বলি না তুমি আমার মতো টুপিদারি রেখে একজন বড় হুজুর হইয়া যাও, স্কুল বাদ দাও, কলেজ বাদ দাও, ভার্সিটিতে লেখাপড়া লাগবে না। আল্লাহর কসম করে বলি এই কথা আমি একবারও বলতে চাই না। বরং আমি যুবকদের বলবো, এ যুবক, স্কুলে পড়ো, ছাড়বি না। কলেজে আসো, থাক, ওখান থেকে বের হবি না। ভার্সিটিতে পড়ো, পর, ওখান থেকে বাইর হইয়া আমাদের মতো হওয়ার দরকার নাই। আমার অনুরোধ থাকলো, স্কুল কলেজে পড়িয়া ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল পড়িয়া 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় কর। আলেম ওলামাদের মোহাব্বত নিয়ে দোয়া নিয়ে চল, মা বাবার দোয়া নিয়ে চল, নামাজ পড়। আর কোন আমল বেআমলওয়ালা গাঞ্জাখোর নেশাখোরের বন্ধু বানাইয়া চলিস না রে বাবা। ইনশাআল্লাহ আমার কলিজা দিয়া দোয়া করব, সব আলেমরা দোয়া করবে। তুই স্কুলে পড়িয়া একদিন তুই ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি। তোর মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোর মতো একজন স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এক সময় দেশের প্রশাসনের লাইনে ডিসিএসপি, আইজি হবি। তোর মতো বান্দা, নামাজি বান্দাটা ওই যখন এসপি, ডিসি হইয়া জায়গায় বসবি, তখন তুই দেশের যেমন উপকার করবি, ইসলামেরও তেমন উপকার করবি। ইসলামের উপকার ডাইরেক্ট যদি করতে না পারো বেঈমানের কারণে, অন্তত এতটুকু বিশ্বাস আছে, তুই যেহেতু নামাজ পড়তেছো, তোর দ্বারা ইসলামের ক্ষতি এদেশে হবে না। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে যুবক ভাই, এবার বলবে এটা কি সম্ভব যে স্কুল কলেজে পড়বো, নামাজ পড়বো, গুনাহ করব না? বলো। আমি বলবো কেন, তুমি বলো। তোমার মতো যুবক একই ক্লাসে স্কুলে পড়ো, নামাজি যুবক আছে না নাই? তোমার আমার মতো যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমনকি লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে। মিথ্যা বলিস না, সত্য বল, আছে না নাই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, ওই যখন বিভাগওয়ারি বিশ্ববিদ্যালয়গুলো নজর করে দেখো, শত শত যুবক ওখানে ক্লাস করে, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, আছে না নাই? ও ভাই, তুমি কেন পারবা না? জবাব একটা, আল্লাহর আযাবের ভয় নাই।